হ্যালো বন্ধুরা, কালিয়াগঞ্জে অবস্থিত রশিদপুরে একটি রাধা গোবিন্দ মন্দির আপনাদের মিনি ব্লকে নিয়ে আসলাম আজকে। তো দেখা যাক কোথায় এটা, রশিদপুরে কোন জায়গায়, কীভাবে যাবেন, কোন দিক দিয়ে যাবেন সেটা আপনাদেরকে আজকে এই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ছোট্ট মিনি ব্লগটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আপনারা এখানে সবাই যাবেন, দেখবেন কিভাবে এখানে যাওয়া যায়। এখানে খুবই সুন্দর মিনি হাইডেন একটা মন্দির গ্রাম্য পরিবেশের মাঝে যে লুকিয়ে রয়েছে সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। তো ফাইনালি আমি বেরিয়ে পড়লাম কালিয়াগঞ্জে রশিদপুরে কালীকুণ্ড ধামের উদ্দেশ্যে। তো আপনাদের নিয়ে যাচ্ছি, এই যে কালিয়াগঞ্জ হয়ে যাবেন, কালিয়াগঞ্জের রেল স্টেশন পার হবেন, পার হয়ে এখানে বাঁদিকে মা বৈরাগারী মন্দির, কালিয়াগঞ্জ থানা পার করে তার কিছুক্ষণ আগে রশিদপুরের এই যে মোড়ের ডান দিকে চলে যাবেন। এই যেখানে প্রত্যেক রাস্তার ধারে লেখানো আছে কোন দিক দিয়ে গেলে যাওয়া যাবে এই মন্দির, তার উদ্দেশ্যে দিয়ে যাওয়া যায় এসব সাইনবোর্ড দেখে চলে যাবেন। আমরা বাইক নিয়ে বেরিয়ে গেছি আমি। তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম আমি মন্দিরের প্রাঙ্গণে, ধীরে ধীরে ঢুকে গেলাম। তো আপনাদের দেখাচ্ছি, চলুন কোথায় কোন মন্দির কোন দিকে আছে। আপনাদের এই যে মন্দিরের চত্বর, এটা মন্দিরের ভেতর। আগে প্রথমে আপনাদের মন্দিরের বাইরেটা আমি দেখাচ্ছি। এই যে বাইরেটা, এখানে এখানে বসার জায়গা রয়েছে, সারাদিন বসে থাকবেন, কেউ আপনাকে কিছু বলবে না। তো এখানে সবাই ফ্যামিলি ধরে আসবেন, এমনি মেয়ে ছেলে সবাই আসতে পারবেন, কিন্তু এটা পবিত্র ধর্মের জায়গা। এখানে কোনো পার্ক বিনোদন এটা নয় যে এখানে ছেলে মেয়ের এসে যে সব কিছু ভালোবাসার প্রেম চলবে, সেটা এখানে নয়, ধর্মের জায়গা। তাই আপনাদের এই ধর্মের জায়গাদের মধ্যে এসে মায়ের মন্দিরে এখানে প্রতিদিনের মতো ভোগ রান্না হয়। এখানে প্রসাদ কেউ খাওয়ার জন্য সকালেই আসে, সকাল 9টা-10টার মধ্যে। প্রত্যেক ওয়ালের মধ্যে ভগবানের শ্রীকৃষ্ণের কারুকার্য তুলে ধরা হয়েছে প্রত্যেক ওয়ালে। তো এটা নাকি ভবনের মতো। তো এখানে থাকারও বন্দোবস্ত করা হবে, তো এখনও চালু হয়নি। আমি যতটা সম্ভব আইডিয়া করে বললাম আপনাদের কাছে। তো তাই এখানে সবাই আসবেন। এই যে সুন্দর, এখানে রাত্রিবেলা জল পড়ে মেশিনের লাইনের ইলেকট্রিকের মাধ্যমে। তো ফাইনাল এখন আমি আপনাদেরকে বাইরেরটা দেখাচ্ছি। তো এখন মন্দিরের ধীরে ধীরে মন্দিরের ভেতরের দিকটা যাব। এটা আপনাদেরকে আগে যেটা দেখালাম সেটা বাইরের চত্বরে মন্দির প্রাঙ্গণে। এখন যাওয়া যাক। মন্দিরের বাইরে রয়েছে একটা পুকুরের মধ্যে রাধা কৃষ্ণের ভগবানের মূর্তি, যেটা সব সময় জলেই থাকে, দেখতে খুব সুন্দর লাগে, দেখলে বুঝতে পারবেন। আর এখানে পাশেই একটা নতুন স্থাপিত হচ্ছে কালী মন্দির, এটা এখনও কাজ চলতেছে। তো এটা এখনও সম্পূর্ণ হয়নি, এটা এখনও বহুদিন লাগবে। এটা বালির সিমেন্টের কাজ হচ্ছে। এই যে দেখুন, এখানে জলে ভাসমান, পাশে রয়েছে সাধু আশ্রম। তো ফাইনালি এখন আমি ঢুকে গেলাম মন্দিরে ঢুকে গিয়ে আমি প্রথমে মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরে যাওয়ার পর এখন আমি মায়ের মন্দিরে একটু প্রণাম দিব। প্রণাম দিয়ে প্রথমে গিয়ে আমি ঘন্টিটা বাজিয়ে দিলাম। বাজিয়ে দেওয়ার পর বাবা মাকে প্রণাম করে আমি আমার যেটা আপনারা আমার ভিডিও দেখছেন, আমি যেন আরও এগিয়ে যেতে পারি। তো এই যে আমি ভিতরের কী কী ঠাকুর আছে সব আপনাদেরকে রেখে দিলাম মন্দিরে, সব রাধা কৃষ্ণ গোবিন্দ যা আছে। তাই মন্দিরের চত্বরটাও বাইরে থেকে দেখছি, উপলব্ধ করছি, খুব শান্তি লাগছে। এখানে এসে সবাই আনন্দ পাবেন, এখানে এসে মন মুগ্ধ হয়ে যায়, অন্যরকম একটা ফিল হয়। তাই মন্দিরের চারদিকে যে এখানে সব সময় ভোগে রান্না হয়, এই যে এখানে মন্দিরের চত্বর, এটা নাকি শুনেছি কীর্তন হয় হরে কৃষ্ণ, এটা হরে কৃষ্ণ ধাম। তাই এখানে গোমাতাও চলে আসছে, গোমাতাটা এখানেই থাকে সারাদিন। আর মন্দিরের চারদিকে ঘুরে টুরে অনুভব করে দেখলাম
খুব ভালো লাগলো। প্রকৃতির মধ্যে এখানে রয়েছে পায়রাও, পায়রার মাঝে চলে গেলাম। পায়রা আমার ভয়ে সব উড়ে চলে গেল মন্দিরের উপরে। তো আমি আবার চলে আসলাম আপনাদের বাইরের সিনারিটা দেখতে। এটা খুব এখানে জলে বসে আছি, তো শান্তি লাগতেছে, বাড়ি যাওয়ার ইচ্ছা করে না। তো এখানে এসে সবাই রাধা গোবিন্দ তিলক নেবেন। তিলক নিয়ে বাইরের সুন্দর প্রকৃতির মধ্যে, মনোরমের মধ্যে, গ্রামের পরিবেশের মধ্যে যে এত সুন্দর একটা মন্দির লুকিয়ে রয়েছে সেটা আমরা জানতাম না। তো আমি অলরেডি এখানে এসে দেখলাম যে না, খুব সুন্দর জায়গা একটা রয়েছে। আমাকে এই মন্দির খুব ভালো লেগেছে, তাই আপনাদের মাঝে এই ভিডিও পোস্ট করে আপনাদের কাছে তুলে ধরলাম। তো অবশ্যই আসবেন। তো এই মিনি ব্লগটা অবশ্যই দেখে সবাই এখানে আসবেন, রশিদপুর, যেটা কালীকুণ্ডী ধাম বলে। তো অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন।